নিজেদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের বোনা কাপড়, পাট ও সুতার পণ্য সহ বেশ কিছু আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত, যা দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের ওপর এবং রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবুও ভারত কেন এমন সব সিদ্ধান্ত নিচ্ছে, বিস্তারিত থাকছে লিমা সায়ান্তির ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের তৈরি পাট, সুতা এবং বোনা কাপড় সহ কয়েকটি পণ্যের উপর আমদানি কার্যক্রমে নতুন করে কড়াকড়ি আরোপ করেছে ভারত। ২৭ জুন ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের মহাপরিচালক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে এখন থেকে এসব পণ্য ভারত বাংলাদেশ সীমান্তের স্থলবন্দর দিয়ে আমদানি করা যাবে না। এসব পণ্য আমদানির ক্ষেত্রে শুধুমাত্র মহারাষ্ট্রের নাহভা শেভা সমুদ্রবন্দর ব্যবহারের অনুমতি থাকবে বলে জানান তিনি। এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে একাধিক ভাঁজের বোনা কাপড়, একক শন সুতা, ব্লিচ না করা পাটের বোনা কাপড় সহ বিভিন্ন পাটজাত পণ্য। এর আগে গত মে মাসে ভারতের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতেও একই ধরনের নিষেধাজ্ঞা জারি করে দেশটি। সেক্ষেত্রেও শুধুমাত্র নাহভা শেভা এবং কলকাতা সমুদ্রবন্দর ব্যবহারেরই অনুমতি ছিল। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। বাংলাদেশ প্রতি বছর ভারতে প্রায় $700 মিলিয়ন তৈরি পোশাক রপ্তানি করে। ফলে স্থলবন্দরে নিষেধাজ্ঞার কারণে এ খাতে বিরূপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন রপ্তানিকারকরা, যার ফলে পরিবহন খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি রপ্তানি কার্যক্রমেও ধীর গতি আসতে পারে। তবে ভারতের বাণিজ্য অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশ থেকে ভারতের ভেতর দিয়ে নেপাল ও ভুটানের উদ্দেশ্যে যেসব পণ্য রপ্তানি হয় সেগুলোর ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। তবে শর্ত থাকছে যে এই সব পণ্য নেপাল অথবা ভুটান থেকে পুনরায় ভারতে রপ্তানি করা যাবে না। এর আগে গত মে মাসে নিজেদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল ভারত। তাছাড়াও গত 17 মে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, আরএমজি ও প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রী সহ কিছু পণ্য স্থলবন্দর দিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল দেশটি। এতে বলা হয়েছিল, বাংলাদেশের কিছু নির্দিষ্ট পণ্য ভারতের স্থলবন্দর দিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হলো। এর পরিপ্রেক্ষিতে কোনো স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে তৈরি পোশাক প্রবেশের অনুমতি দেওয়া হবে না। তখনও এসব পণ্য প্রবেশে কেবল নাভা শেভা ও কলকাতা সমুদ্রবন্দর দিয়েই প্রবেশের অনুমতি ছিল। তবে তখনও এই ভারতের মধ্য দিয়ে পরিবহনকারী বাংলাদেশি পণ্য নেপাল কিংবা ভুটান যাওয়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা ছিল না। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।